হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখে নেবো যারা ধনু রাশির জাতক বা জাতিকা, তাদের এই মান্থ অর্থাৎ 2025 জানুয়ারি কেমন কি ধরনের এনার্জি থাকতে চলেছে তার একটা জেনারেল বেস রিডিং আমরা দেখে নিচ্ছি। সবাই সাথে থেকো। আচ্ছা, ট্যারো কোর্স যারা শিখতে চাইছো অবশ্যই কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করো এবং আমাকে কি ফ্রি ফিজ আছে বা কি মানে এটা কি সমস্ত কিছুটা জানিয়ে দেওয়া হবে এবং এই সম্বন্ধে ইনডেপথ আলোচনা করা হবে। তো আজকে দেখে নেব ধনু রাশি জাতক জাতিকা কি হতে চলেছে, মানে কি ধরনের কাটতে চলেছে এই মাসের এনার্জি, এই মাসের এনার্জি কি হতে চলেছে সেইটা দেখে নেব। ধনু রাশির জাতক জাতিকা 2025 জানুয়ারি কেমন ধরনের এনার্জি থাকতে চলেছে? ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো। ওকে, আচ্ছা, ধনুরাশি যারা জাতক বা জাতিকা আছো তারা একটা জাস্টিস পেতে চাও, ঠিক আছে? জাস্টিস অর্থাৎ ইউনিভার্সকে বলতে চাও যে আমাদের জাস্টিসটা আমাকে দাও। তো দেখো ধনুরাশি জাতক বা জাতিকা যারা যারা আছো তাদের ক্ষেত্রে আমি বলবো জাস্টিস কিন্তু ইউনিভার্স তোমাকে দেবে, ঠিক আছে? জাস্টিস দেবে এবং সেটা কিন্তু তোমাদের জাস্টিস বলতে এখানে আমি যেটা বলছি ইউনিভার্স তোমাদের জাস্টিস দেবে, বাট সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। বিকজ আমি যা দেখতে পাচ্ছি তোমরা রিলেশনশিপের জন্য সবাইয়ের ক্ষেত্রে বলবো না, কিছু কিছু লোকের ক্ষেত্রে বলবো রিলেশনশিপে অনেক প্রবলেম ফেস করেছো, ঠিক আছে? ফেস করেছো, হয় তুমি তাকে দিয়েছো নয় সে তাকে দিয়েছে। আমি এখানে বলবো তুমি তাকে দিয়েছো, কারণ কার্ডও সেটা প্রেজেন্ট করছে, ঠিক আছে? তুমি তাকে কিন্তু অনেক ভুল ভাল কথাবার্তা, অনেক ইগো দেখানো, অনেক ডমিনেট করা, এমন কিছু কথাবার্তা, ফিনান্স নিয়ে কিছু কথাবার্তা এমন কিছু বলেছো যেটাই কিনা সেই ব্যক্তিটার কিন্তু খারাপ লেগে গেছে, বা ইগো ক্ল্যাশেস দেখতে পাচ্ছি, হার্টব্রোকেন দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সেই ব্যক্তিটা লেগে গেছে। তো যার জন্য সে কিন্তু আমি বলবো জাস্টিসের কথা, আমি যেহেতু জাস্টিসের বটম অফ দ্য কার্ড দেখতে পাচ্ছি, তোমাদের হয়তো জাস্টিসই দেবে, বাট জাস্টিসটা তোমাদের পক্ষে কতটা ভালো হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে কিছু চলে যাওয়া বা কিছু নিজে থেকে কেউ স্বেচ্ছায় বেরিয়ে যাওয়া কিন্তু দেখতে পাচ্ছি। তোমরা অনেক বার্ডেন মনে করো, তোমাদের লাইফে অনেক বার্ডেন নিয়ে ফেলেছো, বা তোমাদের রিলেশনশিপটাকে তোমাদের একটা বার্ডেন নিয়ে ফেলা বলে মনে হয়। তোমাদের সেই কি বলবো ডেডিকেশন নেই, ঠিক আছে? করতে হয় করবো এরকম একটা ব্যাপার কিন্তু রিলেশনশিপের জায়গায় রয়েছে, কারণ তোমরা সেই জায়গাটাই দিতে পারছো না বা দিতে চাইছো না, ঠিক আছে? মনে হচ্ছে তোমরা যে তোমাদের হয়তো তোমরা দিয়ে ফেলছো, সেই ব্যক্তিটা নিতে পারছে না, বাট এটা এমন নয়। এখানে কিন্তু কার্ড সেই জায়গাটা দেখায়নি। ফার্স্টেই আমি ওই জন্য এটা বলে ফেললাম, কারণ এটা কিন্তু রয়েছে। তো সেই জায়গাটায় কিন্তু আমি বলবো পার্টনার কিন্তু সাডেনলি এমন কোনো ডিসিশন নেবে যেই ডিসিশনটাই কিন্তু তোমাদের মনে হবে ঠিক আছে আমি জাস্টিস পেয়ে গেছি। বাট জাস্টিস কিন্তু এইভাবে হয় না। জাস্টিস পেতে গেলে তোমাদের কিন্তু কিছু সুকর্ম করা উচিত, যেটা করছো, যেটা রিলেশনশিপে করে ফেলেছো বা করছো সেটাই আমি বলছি না, বাট এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি।
আচ্ছা, নেক্সট হচ্ছে মন মানসিকতা খারাপ থাকবে, কারোর সান্নিধ্যে কারোর কাছে যে গিয়েও নিজের পরামর্শ করার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছি করতে পারো, ঠিক আছে। কোথাও না কোথাও নিজের মধ্যে ওই বসি নেচার বা নিজের মধ্যে ওই ডমিনেট নেচারটা কিন্তু থাকবে, যার জন্য কিন্তু তোমরা অনেক কিছু হারিয়েও ফেলবে, আবার অনেক কিছু অ্যাকসেপ্টও করে নেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লাইফে কোথাও না কোথাও কোনো গোল ফুলফিলমেন্ট হওয়া দেখাচ্ছে, এবং লাইফে তোমাদের নতুন করে বিগিনিং হবে, লাইফটা নতুনভাবে শুরু হবে, ঠিক আছে। আর একটা দেখতে পাচ্ছি কোনো কিছু থার্ড কোনো একটা পার্সনের ফলে তোমাদের কিছু আর্নিং দেখাচ্ছে, ঠিক আছে। থার্ড মানে কোনো একটা এমন কোনো পার্সন যে তোমাদের পরিবারের রিলেটেড নয়, বা এমন কোনো পার্সনের জন্য তোমাদের কিছু আর্নিং হওয়ার চান্সেস রয়েছে। আর কোনো একটা আর্নিংয়ের, যেহেতু আর্নিংয়ের চান্সেস রয়েছে, সেহেতু তোমাদের লাইফে একটা কোথাও না কোথাও এনলাইটমেন্ট, হ্যাপিনেস কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। বাট তোমাদের কিন্তু মুড খুব একটা ভালো এই মাসে থাকবে না, কারণ এখানে কিন্তু তোমাদের কোথাও না কোথাও রাগ, জেদ, দম্ভ এই জায়গাটা রয়েছে। কোথাও মনে করছো নিজেকে একা হয়ে গেছো বা আইসোলেশনে নিজেকে পাঠিয়ে দিচ্ছ। বাট আমি বারবার বলছি, তোমরা রিলেশনশিপে কিন্তু ইগোর জন্য হারিয়ে ফেলছো রিলেশনশিপটা, বা ইগো ক্লাসেস এমনভাবে চলে আসছে রিলেশনশিপটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। তোমরা যেটা জাস্টিস মনে করছো, হয়তো ওই জাস্টিসটা না হলে তোমাদের ভালো হতো না, এরকম একটা ব্যাপার কিন্তু চলে এসছে। তো সেই জায়গায় বলবো রিলেশনশিপটাকে বহু অনেক টক্সিক করে ফেলেছো। তো সেই জায়গা থেকে কিন্তু রিলেশনশিপে একজন বেরিয়ে যাওয়া বা একজন তুমি বের করে দিচ্ছ, এরকম কিছু জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। আর তুমি কিন্তু এটা ভাবছো না যে তোমার ভুল কতটা, তুমি কিন্তু অন্য মানুষটাকেই দায়ী করছো, এবং সেটাকে তুমি ইউনিভার্সের কাছে স্যালেন্ডারও করে দিচ্ছ। তো এই জায়গাটা কিন্তু একটু বুঝে চলাই উচিত, কারণ নইলে কিন্তু তোমার প্রবলেম হবে। আর জাস্টিস বলতে তোমাদের আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের কর্মা অনুযায়ী তোমাদের জাস্টিস তোমাদের ফেভারে আসবে, এবং যা যা কর্মা করেছো, সেটা ভালো হোক বা খারাপ হোক, যে কর্মা করেছো সেই কর্মার অনুযায়ী তোমরা জাস্টিসের রিটার্ন তোমরা পেতে পারবে, ঠিক আছে। এবং এই মাসে মন মানসিকতা একটু মানে প্রবলেম বা একটু ডিস্টারবেন্স ফেস করছো। হঠাৎ করে কোমর থেকে পা রিলেটেড কোনো ব্যথা বা মাইগ্রেন ব্যথা বা মাথা ব্যথা, এই জায়গাটা দেখতে পাচ্ছি হঠাৎ করে। আর ধনুরাশি জাতক একবারই বলবো, তোমাদের সামনে চাবি আছে কিন্তু দরজাও আছে, কিন্তু তোমরা দরজাটা খুলতে পারছো না, এটা কিন্তু আমি তোমাদের জন্য বলবো। তো সেই দরজার তালা চাবিটাকে তোমাদেরই খুলতে হবে। তো অন্যের ওপর ডিপেন্ড করে কিছু কাজ করো না, যে জায়গাটায় তোমরা প্রবলেম ফেস করবে বেশি, তোমরা নিজের ওপর ডিপেন্ড করে যদি কাজটা করো। বা এটার ক্ষেত্রে আমি বলবো, কোনো কারোর সঙ্গে যদি শেয়ারে থাকো বা কারোর সঙ্গে যদি কোনো বিজনেস অপরচুনিটি মানে বিজনেসে থাকো, তাদের ক্ষেত্রেও আমি এই কথাটা বলবো যে তাদেরকে দিয়ে কিছু করো না। মানে তুমি নিজের ওপরে, নিজের মাথায় তোমাদের যথেষ্ট বুদ্ধিমান, তোমরা নিজেও কিছু করো, ঠিক আছে। যার ফলে কিন্তু তোমাদের অনেক কিছু অ্যাচিভ হতে পারে, ইউনিভার্স তোমাদের জাজমেন্ট দিতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যারা শিখতে চাইছো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ সো মাচ।